নারী ক্ষমতায়নের পাশাপাশি নারী সুরক্ষার দিকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই রাজ্য জুড়ে চালু হচ্ছে 112টি হেল্পলাইন নম্বর। নারী সুরক্ষায় কড়াকড়ির মাঝেই সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার মা। সব হচ্ছে, শুধু আমার মেয়ের বিচারটা হচ্ছে না, আক্ষেপ আরজি করের নির্যাতিতার মায়ের। বাংলায় সরকার গঠনের পর থেকেই রাজ্যে মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, অন্নপূর্ণা যোজনা কিংবা নারীদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের মতো একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। তবে শুধু ক্ষমতায়ন নয়, নারী সুরক্ষার প্রশ্নে এবার বিন্দুমাত্র আপোষ করতে নারাজ রাজ্য সরকার। বুধবার নারী সুরক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রতিটি থানায় চালু হচ্ছে মহিলা ডেস্ক। পুলিশের রেসপন্স টাইম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এবার 112 হেল্পলাইন নম্বর চালুর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন। অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড এবং আগামী দিনে পুলিশে 2টো ব্যাটালিয়ন রানী শিরোমণি এবং মা মাতঙ্গিনী হাজরার নামে আমরা বাজেটে ঘোষণা করেছি। দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে 6 মিনিট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে এভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে। অভয়া আর না, অভয়া আর না। তবে সরকারি এই উদ্যোগের আবহেও উঠে আসছে অপেক্ষার সুর অভয়ার মায়ের। সব হচ্ছে, শুধু আমার মেয়ের বিচারটাই হচ্ছে না। তদন্ত প্রক্রিয়া ও সিবিআইয়ের ভূমিকা নিয়ে চরম হতাশ আরজি করে নির্যাতিতার মা। নারীদের সুরক্ষা এখনো হচ্ছে না। যত মুখে বললে বিগত 1 মাসে 4-5টা ধর্ষণ হয়েছে, আমার কাছে খবর রয়েছে, কিন্তু সেখানে কোনো তদন্ত হচ্ছে না। এবং আমার মেয়ের বিচারের জায়গাটাতেও আমি দেখেছি কথা রাখতে পারেননি সরকার। 7 দিনের মধ্যে বিচার হওয়ার কথা ছিল। সিবিআই সেদিন 25 তারিখে আমাদের হিয়ারিং ছিল। আমরা ভেবেছিলাম অনেক কিছু হবে, অনেক মানুষ অ্যারেস্ট হবে, কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। সিবিআই বিচারক বলে দিয়েছেন সিবিআই ভোগাস। এখন দেখছি সিবিআই কোনো তদন্তই করছে না। সব নাম আছে। হ্যাঁ, সব প্রথম থেকে জানি। সরকারের উপরই ভরসা রাখবো, তবে ভরসা রাখার একটা লিমিটও থাকবে আমার। সরকারি একগুচ্ছ করা পদক্ষেপ এবং 112 হেল্পলাইন কি পারবে সাধারণ মেয়েদের নিরাপত্তা দিতে? অভয়ের বিচারই বা মিলবে কবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।